নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে যে দীপাবলি, আর সবাইকে দীপাবলির অনেক 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 শুভেচ্ছা। সবাই ভালোভাবে পুজো কাটান। আমি এখন রঙ্গোলি দেবো, এই যে এত রং এনেছে, আর সাথে এনেছে এই যে বাতি, এত বাতিগুলো জ্বালাবো। তো এই যে আমি এত কিছু নিয়ে বসেছি রঙ্গোলি বানাতে। একটা এইখানটা, এই যে গেট থেকে ঢুকতে এইখানটা একটা বানাবো, আর বানাবো এইখানে ওখানে ঠাকুর আছে নিচেটা একটা বানাবো, আর গেটের সামনে একটা বানাবো, আর ওই দালানটা একটা বানাবো। কি কি রঙ্গোলি এনেছে দেখাই আপনাদের। এই সব প্যাকেট দুটো দুটো করে এনেছে। এই যে সব জোগাড়ু পদ্ধতিতে এবার রঙ্গোলি আমি বানাবো। একটা প্রদীপ দেখলাম ওখানে বাইরেই ছিল জানলার কাছে, তো ওই প্রদীপটা নিয়েই পাশের ফুলের ওগুলো করে ফেলবো। আর মাঝখানে আটা চালনি ওটাকে রেখেছি। দেখুন, বলতে বলতে আমি পুরো চালনিটার চারপাশে ঘিরে দিয়েছি। এবার এগুলোকে পেন্সিল দিয়ে সুন্দর করে মানে পাতা পাতা করে দেবো। এখানে এত স্পিডে করে দিয়েছি আমি যে এটা আমার করতে অনেক সময় লেগেছে, কিন্তু এত ধীরে ধীরে ভিডিও দিলে অনেক বড় হয়ে যাবে, তাই আমি স্পিডে করে দিয়েছি। আর দেখতেও ভালো লাগছে, কি সুন্দর চোখের নিমেষে সব কিছু হয়ে যাচ্ছে বলুন। এই নিচের মেঝেটা যদি একটু সাদা হতো না তাহলে আরও সুন্দর ফুটতো, কিন্তু এটা তো কী বলে অনেক কিছু রং মিশিয়ে আছে, সেই জন্য অতটা ফুটছে না। তবু আমি তো সুন্দরভাবেই দিচ্ছি, তাই না? এই যে দেখুন, এই রঙ্গোলিটা আমার কমপ্লিট। আরেকটা করছি এই যে ঘরের মেঝেতে, এটা একটা ময়ূর। আর আপনারা কি কি বানাচ্ছেন রঙ্গোলি অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে। সাথে আমার ভাতও বসিয়ে দিচ্ছি, কারণ 3টে বেজে গেছে, খাবারটাও তো খেতে হবে। সেই 12টার সময় থেকে করছি। ভাত বসিয়ে দিয়ে এইটা করলাম, এটাও সুন্দর হয়েছে, এটা ছোট্ট করে করেছি। আর ওই যে ভাত হয়ে গেছিলো, ভাত খেয়ে এসে বাইরের দালানেরটা করছি। আগে পেন্সিল দিয়ে না পুরো মেঝেটাকে যেমনটা করে করব গোল গোল করে দাগ টেনে নিয়েছি। তারপরে এক এক করে রং মিশিয়ে সে রঙকে আবার সাজিয়ে যেগুলো ঘেঁটে যাচ্ছে তাদেরকে পাশে এনে সুন্দর করে করা। আর কি, রঙ্গোলি মানেই তো মানে ধীরে সুস্থের কাজ। তাড়াহুড়ো করলেই একটার সাথে আর একটা রং মিশে গেলে বেকার হয়ে যাবে, তাই না? এত খাটনি করে সালার কি হবে যদি বেকার হয়ে যায়। ওই জন্য অনেক ধীরে সুস্থেই করেছিলাম, যার জন্য সময়টা অনেক লেগে গেছিলো। আর আপনারা তো দেখছেন অনেক স্পিডে। যাই হোক, আমি কেমন বানিয়েছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, দেখছেন একটা কাগজ পেয়েছি, সাই দিয়েই সমান করছি, আর না হলে কী করে করবো, হাতে বড্ড লাগছে। হাতে ছিটো করে নিয়ে ঘষলে না লাগছে হাতে। এই যে উপর থেকে দেখুন, এখন অর্ধেকটা হয়েছে, এখনও 2-3টে স্টেপ বাকি আছে। সবটাই যদি একবারে দেখাতে যাই ভিডিও তো লং হয়ে যাবে, তাই ছোট ছোট করে দিচ্ছি আমি ক্লিপ। এ দেখুন, অনেকটা স্টেপ এগিয়ে গেছে, এবার লাস্ট স্টেপ চলছে, ব্যাস কমপ্লিট। সুন্দর করে বানিয়ে ফেলেছি, আর সবাই দেখে বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এটা এটা আর ওইটা, মোট 4টে রঙ্গোলি দিয়েছি। আর এই যে বিকেলবেলা রেডি হয়ে দুজন মিলে বেরিয়েছি বম কিনতে। ও বলছে চলো 2টো বম কিনে নিয়ে আসি, রাত্রেবেলা পোড়াবো। চলো, এই যে এসে গেছি। কী ভিড় মার্কেটে, বাপরে! বমের দোকান, তারপর রঙ্গোলির দোকান, তারপর এখানে পুজো হচ্ছে, লক্ষ্মী পুজো, সবার বাড়িতে সেই ঠাকুর বিক্রি হচ্ছে, প্রচুর ভিড়। দেখতে পাচ্ছেন কত লোক রাস্তায়, ফুল বিক্রি হচ্ছে, সব বিক্রি হচ্ছে।
আমরা এক ধরনের বাতি খুঁজছি, সেই বাতিটা পাচ্ছি না, এই জন্য এই দোকান ওই দোকান করছি। এই যাবার এক জায়গায় এসেছি, এখানেও ঠাকুরেরই সব বিক্রি হচ্ছে, কিন্তু সেরকম বাতি আর পাচ্ছি না। বাবা বম কিনেই এলাম, কি ভিড় রাস্তাতে, বাপরে বাপ, এতগুলো কিনে এনেছি। এগুলো সব এগুলো সব দিয়া বম ফাটছে বাইরে। এই যে দেখছেন এতগুলো বম আর এই যে প্রদীপগুলো কিনে আনলাম তখন কি। আর এখন আমার হাজব্যান্ড সব প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছে আর আমি একটা একটা করে সব রঙ্গোলির উপর সাজিয়ে দিচ্ছি। বেশ সুন্দর লাগছে। পরে লাইটটা অফ করে দেবো যখন, আরও ভালো লাগবে। চলুন তাড়াতাড়ি করে সব বাতি প্রদীপগুলো জ্বালিয়ে দিই আগে। সবাইদের জ্বালানো হয়ে গেছে, আমাদেরই শুধু লেট হয়ে গেল, বাইরে গেছিলাম না ওই জন্য। এখানে দুজনে মিলে ঠাকুরের কাছে বাতিগুলো জ্বালিয়ে দিলাম। জানালাতেও দিয়েছি, কত গরম হচ্ছিল, আমার ঘেমে গেছি পুরো। জানলার কাজগুলো বড্ড জ্বলতে চাইছিল না, কেন বলুন তো, হাওয়া আসছিল না, সেই জন্য। যতবার নিভেই যাচ্ছে, আমি শুধু জ্বালিয়েই যাচ্ছি। এই যে দেখুন আমার সব কমপ্লিট আলো জ্বালানো, কি সুন্দর লাগছে। ও ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে দেবে, ব্যাস আমরা এবার যাবো বাইরের মন্দিরে। এই যে শিব মন্দিরে এসেছি একটু ধূপ বাতি দিতে, দিয়ে তারপরে বম নিয়েও চলে এসেছি, বম ফুটিয়ে তারপর বাড়িয়ে যাবো। আমরা যখন বাড়িতে ছিলাম বা আমার বিয়ে হয়নি তখন এরকম প্রত্যেক বছরই ঘরে বাতি দিতাম, তারপর ঠাকুরতলায় বাতি দিতাম। আর এই বম ফাটাতে চলে এসেছি, যদিও আমাদের কাছে বম নেই, সব আতশবাজি মানে আলো হবে। আর পাশে কয়েকজন ছেলেরা কাজ বম ফাটাচ্ছিল, আমরা তো এত ভয় পেয়ে যাচ্ছিলাম। আমি তো ভাবছি যে আমি যে হাতে বমটা দিচ্ছি, মানে আলো যে বাজিটা আছে সেই বাজিটা পোড়াতে যাচ্ছি, ওটাই হয়তো ফেটে যাবে। আর আমি সরে সরে শুধু পালাচ্ছি, কানে হাত দিয়ে। ওফ কি আওয়াজ ছিল, ওই ছেলেগুলোও ছুটে পালাচ্ছে আর ওরা হাতে করে নিয়েই ছড়ে দিচ্ছিল। যাই হোক, সবাইকে শুভ দীপাবলি। আপনারাও নিশ্চয়ই অনেক অনেক মজা করছেন আজকের দিনে। আমার বর কেমন ছুটলে, ও ভয় পেয়ে গেছে, ও ভাবছে হয়তো এটা ফেটে যাবে দুম করে। মানে ওই পাশের যে বমের আওয়াজগুলো আসছে না, ওইটার জন্যই আরো ভয়টা পেয়ে যাচ্ছিলাম যে সাথে হয়তো এইটাও ফেটে গেল। এইখানে কিছুটা বম ফাটিয়ে আমরা চলে যাব, ওই দিকে গিয়ে ফাটাবো বরং এক জায়গায়। এখানে এই ছেলেগুলো এত জ্বালাচ্ছে, মানে বমগুলো যেখানে সেখানে দিয়ে দিচ্ছে, প্রচুর ভয় পেয়ে যাচ্ছি আমরা। আর এই যে গরুগুলো দেখছেন এখানে একসাথে দাঁড়িয়ে আছে, এরা বেচারাগুলো কোথায় যাবে, এরা এত বম চারিদিকে ফাটছে, এই জন্য এখানে এক জায়গায় জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। আর এই যে এখানে এসে আমরা অনেক বম ফুটিয়ে দিয়েছি, যা ছিল সব শেষ করে দিয়েছি। এখানে লাস্ট এই তুবড়িটা দিয়ে এবার আমরা ঘরে চলে যাব। আগে এখানে যেগুলো পুড়িয়েছি সেগুলো পুড়িয়ে নিয়ে যাব, রাস্তা কেন নোংরা করব আমরা, এতটুকু তো বোধ থাকা উচিত, তাই না? সেই জন্য বমের যা কিছু এখানে রাস্তায় পড়েছিল, আমরা যেগুলো পুড়িয়েছি সেগুলো আমরা সব কুড়িয়ে নিয়ে পেপারে ঢুকিয়ে নিলাম। ও বলছে এগুলো গরম আছে, শুধু শুধু নিয়ে গিয়ে কোথায় ফেলবো, তা বলছে চলো ওখানে জল দিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে ডাস্টবিনে ফেলবো, না হলে কখন কি আগুন লেগে যাবে তার তো বলা যায় না। সেই জন্য ওই যে কলে জল দিয়ে ভিজাচ্ছে। আবার পাশের ঘরের দিদি মিষ্টি পাঠিয়েছে দীপাবলির। সব বম ফাটানো হয়ে গেছে, এবার আমার বর গেল ওই যে পাশের ঘর থেকে মিষ্টি দিয়ে গেছে, আর ওদের জন্য মিষ্টি কিনতে গেছে। তো আমি এবার খাবারটা বানিয়ে দিই, খিদেও তো পাচ্ছে, লুচি করেও ভাবছি, লুচি আর আলুর তরকারি, আর মিষ্টি তো আছেই।
এই যে রাতের খাবার রেডি, লুচি, আলুর দম আর মিষ্টি। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকে।